হ্যালো, জানি এই ভিডিওটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে। আমাকে অনেক দিন ধরে তোমরা কমেন্টে বলছো, মেসেজে বলছো যে আমার পুজোর ড্রেসের কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, আমি কি কি ড্রেস কিনেছি। তো আমার না কিছু কারণে আমি এত ল্যাথখোর কাজের মাঝখানে এত পরিমাণে এসে ভিডিওটা করবো করে আমার না কিছুতেই করা সম্ভব হয়ে উঠছিল না নানান কাজের মাঝখানে। তো ভাবলাম আজকে একটু সময় আছে, তো তোমাদের সঙ্গে চট করে আজকে দেখিয়ে দিই আমার কি ড্রেস হয়েছে পুজোয়। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। ফার্স্টে শুরু করছি শাড়ি দিয়ে। তো এই দুটো শাড়ি আমি এবার পুজোয় কিনেছি। তো ফার্স্টে এটা একটা টিস্যু, এটা পুরোটাই এরকম গোল্ডেন কালারের একটা টিস্যু। এটা শাড়িটার নাম এই যে এরকম গোল্ডেন কালারের। তো যখন আমি এটার সঙ্গে একটা কালারফুল ব্লাউজ বানিয়েছি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি কিনেছি কল্যাণী শ্রী দুর্গা থেকে। তো এই একটা শাড়ি এটা নবমীর রাতে পরবো ঠিক করে রেখেছি। এটার সাথে আমি এই ব্লাউজটা দিয়ে কম্বিনেশন করে পরবো। তো দেখা যাক কিরকম লাগে, ভাবি তো অনেক কিছু, দেখা যাক কিরকম লাগে। তো তোমরাও বলো কিরকম হয়েছে এই শাড়ি আর ব্লাউজটা। পরার পরে তো অবশ্যই একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। এই যে এই কালারটা কম্বিনেশন করে বানিয়েছি। তো আমি একজনকে দেখেছি এটা পরতে, মানে একটা অ্যাক্ট্রেসকে দেখেছি এটা পরতে, মানে এই শাড়িটার সঙ্গে সেম এই কালারের ব্লাউজ। তো সেখান থেকেই আমি এটা বানিয়েছি, দেখা যাক কিরকম কি লাগে। অনেক শাড়ি হচ্ছে এটা, মানে তোমরা দেখে বুঝতেই পারবে আমি কতটা সিম্পল পছন্দ করি। এটা পুজোর মধ্যেও আমি এরকম সিম্পল পরি। এটা সেম, মানে এটা পুরো পিচ কালারে, জাস্ট পাড়ে এরকম, এটা একটা খাদি, পিওর খাদি। তো আর পাড়ে জাস্ট এরকম একটা সরু বর্ডার, আর আঁচলে যেগুলো রয়েছে। তো আমি একদম সিম্পল পছন্দ করি। তোমরা আমার কালেকশন দেখলেই বুঝতে পারবে, মানে আমার ড্রেস দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা সিম্পল পছন্দ করি। কারণ আমার গর্জিয়াস আমার একদম পছন্দ হয় না। তো মানে আমি যেই পোশাকগুলো পরে কমফোর্টেবল আমি সেগুলো কিনতেই পছন্দ করি। কারণ আমি একটা মানে অনেক হেভি কিছু কিনে আমি ক্যারি করতে পারি না। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা পরার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। মানে ভীষণ সফট শাড়িটা, ভীষণ পরিমাণে সফট। তো চলো দেখা যাক এটা পরে আমাকে কেমন লাগে। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা আমি কিনিনি, এটা আমার দাদাভাইয়ের। এই যে কিছুদিন আগে আমার দাদাভাইয়ের বিয়ে গেছে মার্চ মাসে, তোমরা সবাই জানো, ভিডিওগুলো অনেক ভাইরাল গেছিল দাদাভাইয়ের বিয়ের সাজগুলোর ভিডিও। তো দাদাভাইয়ের বিয়ে তত্ত্বতে আমার এই শাড়িটা এসেছে, ভীষণ দারুণ একটা কালার। মানে এই কালারের শাড়ি আমার একটা ওয়ার্ড্রবে নেই। তার সাথে বানিয়েছি এই ব্লাউজটা, মানে এই শাড়ির সঙ্গে সেট করে ব্লাউজটা বানিয়েছি। কারণ এটার সঙ্গে কম্বিনেশন অন্য কিছু করলে আমার মনে হয় না ভালো লাগতো, এটার সঙ্গে এটাই যাচ্ছিলো, যার জন্য এটাই বানিয়েছি। তো কবে পরবো আমি জানি না, কোনটা কবে পরবো। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, অনেকদিন ধরে ভাবছিলাম ব্লাউজ বানাবো, ভাবলাম না পুজোর মধ্যেই পরবো আর পুজোতেই বানাবো। তো চলো এবার নেক্সট শাড়ি দেখা যাক। না নেক্সট শাড়ি নেই, অন্য কিছু শাড়ি শেষ। নেক্সট কিনেছি এই কোয়ার্ড সেটটা, যেটা রিওর যে স্কুল আছে, স্কুলের ওখানে একজন বিক্রি করে, তো লিপিদি বলে, তার থেকে আমি নিয়েছি এই কোয়ার্ড সেটটা। এটা মানে এটা অনেকদিন নিয়েছি, বাট পরা হয়নি। মানে নিয়েছি প্রায় 6-7 মাস হয়ে গেছে, পরা হয়নি। তো ভাবলাম যে একবারে যখন পরিনি, মানে যে খাপাতে হবে সেই, মানে এত ল্যাথখোর যেটা খাপানোও হচ্ছিল না, যার জন্য আমার পরিনি এতদিন ধরে। তো ভাবলাম যে একবারে খাপাবো, একবারেই পরবো। তো এই যে কোয়ার্ড সেটটা অলরেডি তোমরা ফটোতে দেখে নিয়েছো, আমি ছেড়েছি ফটোটা। এই যে, আর এটার অ্যাকচুয়ালি প্যান্টটা দেখে কিনেছি, প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ধুতি প্যান্টের মতো, নিচে আবার এরকম কি একটা বলে। তো এই যে নেক্সট হচ্ছে এই যে এইটা, যেটা আমি আজকে পরেছি, ভিডিও তো দেখেই নিয়েছি। এটা একটা 2 পিস, আর এটার কাজগুলো না এই যে এমব্রয়ডারি করা আছে, ভীষণ সুন্দর। আমি এটা একটা ইনফ্লুয়েন্সারকে পরতে দেখে আমি এটা স্ক্রিনশট দিয়ে, পিকচার দেখে আমি এটা অনেক কষ্টে খুঁজে বার করেছি। তো এইটা প্রাইসগুলো কিছু বলছি না, কারণ প্রাইস বলতে আমার ভালো লাগে না। তো যার জন্য কোনো জিনিসেরই প্রাইস বলতে আমার ভালো লাগে না, যার জন্য আমি প্রাইসগুলো বলছি না। তোমরা যদি লিঙ্ক চাও, যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি, লিঙ্ক চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর তার সাথে এই যে স্ট্রেট কাট একটা প্যান্ট, এটা আমার ভীষণ পছন্দ, মানে খুব পছন্দ হয়েছে এই ড্রেসটার পরেও। ভীষণ মানে একটা এলিগেন্ট ব্যাপার আছে মানে ড্রেসটার মধ্যে। আর এই বছর জানি না কেন আমার সাদার দিকে খালি চোখ যাচ্ছে, মানে আমার মানে হয় না এক বছর এক রকম কালারের দিকে আমাদের চোখ টানে, তো এই বছর আমার ভীষণ সাদার দিকে চোখ টানছে। নেক্সট বানিয়েছি এই যে রেড কালারের এই ব্লাউজটা, কোনো কারণ ছাড়া, এটার কোনো শাড়ির সাথে না, জাস্ট আমার এমনি একটা রেড কালারের ব্লাউজ বানাতে ইচ্ছা করছিল, যার জন্য আমি এটা বানিয়েছি। এই যে সামনে এরকম ভি না পান গলা, আর পেছনে একটু ডিপ গলা। তো দেখি এটা যদি পরতে পারি দশমীর দিন বাদে যদি পরবো, বাট এটার সাথে কোনো শাড়ি নেই, কিন্তু এটা আমি এমনি বানিয়েছি। মিশো থেকে কিনেছি আর একটা ব্লাউজ, এটাও জানি না কবে পরবো, কিসে পরবো।
তো এটারও মানে পরার মতন কোনো শাড়ি এখন আমি চুজ করিনি, তো পছন্দ হয়েছিল কিনে নিয়েছি। এটাও ভীষণ সুন্দর, এটা হলো চিকেন কারির যে কাজ হয় মানে সেই কাজের ব্লাউজ। নেক্সট যাচ্ছে হলো এই মিন্ত্রা থেকে কেনা এই ওয়ান পিসটা, যেটা এখানে আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হাতাটা এখানে যে ঘটি হাতা যেটা বলে সেরকম ঘটি হাতা, আর ভীষণ ঘের। তো যেদিন পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে। আগে একটা কিনেছি, এটাও মিন্ত্রা থেকে কিনেছি। আর বললাম না এবছর আমার সাদার দিকে খুব চোখ টানছে, একটা ফুল পুরো সাদার মধ্যে একটা নিয়েছি 3 পিস। তো এই যে এই সামনেটা সিলভার কালারে একটু কাজ করা আছে, এটা নিয়েছি হলো আমি ম্যাক্স থেকে, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। সাথে এই যে প্যান্ট আর এই যে ওড়না। আর একটা ওয়ান পিস নিয়েছি হলো এটাও নিয়েছি ম্যাক্স থেকে, হোয়াইট অ্যান্ড ইয়েলোর মধ্যে। এই ভিডিওর লাস্ট ড্রেস হচ্ছে এটা, যেটা কালকে আমার ননদ দিয়েছে, দিদিভাই দিয়েছে কালকে আমাকে। ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস। এটাও মিন্ত্রা থেকেই ও নিয়েছে। তো এই হচ্ছে ওপরের পার্ট অ্যান্ড এই হচ্ছে নিচের পার্ট। এই যে এটা নিচে এরকম হাত মানে পায়ে এরকম কাজ করা। তার ওড়নাটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। এই ছিল আজকের আমার ড্রেসের হল ভিডিও। তো তোমাদের কিরকম লেগেছে অবশ্যই বলো, কোন ড্রেসটা সবচেয়ে ভালো লেগেছে, কোন ড্রেসটা ভালো লাগেনি সবকিছু জানিও কমেন্টে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।